নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার সাধারণ জীবনযাপনে আপনাদের স্বাগত জানাই। শান্তিনিকেতন থেকে দুপুর 2টো ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে হাওড়া। আর এখন হাওড়া থেকে 11:30টার বাসে করে যাব দীঘা। ভেবেছিলাম শান্তিনিকেতন থেকে একবারে বাড়িতে যাব, বাড়ি থেকে একটা রাত থেকে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় ট্রেন ধরে দীঘাতে যাব। কিন্তু মেয়ে কিছুতেই রাজি হলো না। ওর কথা ওকে আজকেই যেতে হবে আর বাসে করেই ও যাবে। বলছে বাড়িতে গেলে আর যাওয়া হবে না। তো তার জন্য মেয়ের আবদার রাখতে বাসে করেই যাওয়া। মেয়ে মণ্ডলবাবু এদের অসুবিধা হয় না বাসে, কিন্তু আমার প্রচণ্ড অসুবিধা হয়। বাসে উঠলেই আমার বমি পায়। তো সারা রাস্তা বমি করতে করতে এসেছি জানেন, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আমার মনে আছে একবার বাবা, কাকা, তারপরে মা এদের সঙ্গে এসেছিলাম দীঘাতে বাসে করে ছোটোবেলায়। তো তখনও এরকম বমি হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু তার মধ্যেও না একটা আনন্দ ছিল জানেন, যেটা এখন আর খুঁজে পাই না। অনেকটা কষ্ট করে অবশেষে পৌঁছালাম দীঘাতে। দীঘাতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5টা বেজে গেছিলো। তো নেমেই দেখছি বৃষ্টি হচ্ছে জানেন। বৃষ্টি দেখে তো মনটা অনেকটা খারাপ হয়ে গেল। তো বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে মনোলবাবু একটা হোটেল খুঁজছিল, আর আমরা একটা রুম নিয়ে নিয়েছি। রুমটা ছোট, কিন্তু ছোটোর মধ্যে বেশ ভালো। একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল, সোফা, একটা টি টেবিল, সাইডে একটা বেলকনিও আছে জানেন, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো হোটেল রুমে ঢুকেই আপনাদের সঙ্গে রুমটা একটু শেয়ার করে নিয়েছি। আর এখানে মণ্ডলবাবু বিছানাটা করছে, মানে আমাদের যে বেড কাভারটা আছে ওটা পাতছে বিছানায়। আর মেয়ের জুতো চপ্পল যেগুলো আছে সেগুলো বের করছে। আর আমি এখন চলে যাব স্নান করতে। তো স্নান করে ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেব। মণ্ডলবাবু আর মেয়ে বেশ 2-4 ঘন্টা ঘুমিয়েছিল, হাত মুখ ধুয়েই ওরা ঘুমিয়ে পড়েছিল। আমার আর ঘুম হয়নি জানেন। স্নান করে একটু রেস্ট মতো নিয়েছি। আমি বাসে করে কোথাও গেলে তারপরে 2 দিন আর ওই বাসের ঘোরটা না কাটিয়ে উঠতে পারি না। তো যাই হোক, রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়ছি সমুদ্রের কাছে যাবার জন্য। তো পৌঁছেও গেছি, আর এত ভালো লাগছে বলার মতো নয়। অনেক দিনের অপেক্ষার অবসান হলো আজ জানেন। অনেক দিন থেকে ইচ্ছে ছিল সমুদ্রটাকে কাছ থেকে নিজের চোখে দেখার। সেই অপেক্ষার অবসান হলো আজ। আর এই ভিডিওটা আমি আগে 2বার আপলোড করছি জানেন, 2বারই কপিরাইট এসছে। তো এই নিয়ে 3বার আপলোড করব। তো জানি না এবারও কপিরাইট আসবে কি না। এবারটা কপিরাইট আসলে আর এই ভিডিওটা ছাড়া হবে না। তো যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।